এই কিতাবটা বর্তমানে বিশ্বের আরবদের মধ্যে বড় বড় শায়েখরা পড়ায়। টাকার সাথে যত কিতাব আপনি মোবাইলে সার্চ করবেন দেখবেন আশপাশ বাজারের দর সারা বিশ্বে ঘুরতেছে। এবং কি আমাদের হযরত কয় বছর পড়েছেন? 3 বছর পড়েছেন হযরত এই কিতাব 30 বছর পড়ে। এবং হযরতের যে তাকরীরা এটা আমাদের কাশ্মীর সমাধান হচ্ছে। তো ওইটা উনি আমাকে দিচ্ছেন, একরাম করছেন, মেহেরবানি করছেন। আমি আবার ওইটাকে একটা নির্ধারিত সাইডা ওইটা একটা নাম হচ্ছে উমদাতুত তাকারি আলা আশফায়ুন নাজার। তো আলহামদুলিল্লাহ বহু কিতাব সামনে আছে, ওনার এই তাকরীর এটা এত সুন্দর হযরতের কথা এবং উনি লেখছেন এত সুন্দর করে। ওই কিতাবটা ওই তাকরীরটা মোতালা করলে ওনার হাতের লেখা তো ওনার জন্য তখন খুব দোয়া আছে। আমি বলি হুজুরদেরকে দেখেন কত সুন্দর করে, ঠিক না? আবার দেখেন আমাদের প্রধানমন্ত্রী সাহেব উনি মধুপুরে এই আশফাক নগরে পড়ায়। এইখানে এইটা খেদমত আমি দুর্বল করার চেষ্টা করতেছি। এবং আমাদের যে আজকে যিনি সবক দিবেন উনিও 2 মাদ্রাসা আশফাক নগরে। এই কিতাবটা আজকে আপনারা সবক দিবেন এবং হযরত 30 বছর কিতাব পড়েছে। আমরা আশা করব আমাদের মুফতি মুহাম্মদের কাছে সবার কাছে হযরত নিজে সবার মধ্যে থেকে মোহাম্মদ আলী আশফাকা क्या करो মানে হযরত চাইতেছে মুফতি মুহাম্মদের কাছে আশফাক নাজায়ের উনি হযরতের তাকরীরকে সংকলিত একটা কিতাব লেখেন। এটা আমাদের জন্য খুব ফায়দা হবে। আজকে আমাদের এই মনে শুধু সালমানের প্রথম দর্শ থেকে আমরা আমাদের হযরতের খাসাকে আস্তাবাদন ওনার কাছে আবেদন রাখলাম যে আপনি অচিরেই মেহরাত করে পরিশ্রম করে আপনার ছাত্র সালমান ছাত্র এরও আপনার অনেক যোগ্য ছাত্র আছে আলহামদুলিল্লাহ। আপনার এই কাজে আমরা সবাই সহযোগিতা করবো। আপনার খুব দ্রুত আমাদের সামনে এটার একটা কিতাব বা একটা আকার আমাদের সামনে পেশ করবেন, এই দাবি আমরা করলাম। কি বলেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? এবং আমাদের সবার উপকার হবে। এখন আমাদের হযরত মুফতি মুহাম্মদের কাছে আমরা ওনার বড় একজন মুফতি হিসাবে চিনি। এ থেকে আমরা একসাথে ছিলাম। আল্লাহ বহুত আমার সাথে একজনের সাথে জিকির করছে এবং হযরত চাইতেছে যেইভাবে ওনাকে ফিকহি নজর হযরত দিচ্ছেন ওইভাবে ওনাকে সুলুকের নজর দিবেন। আল্লাহ তাআলা সুলুকের মধ্যে ওনাকে কামাইল এবং পরিপূর্ণ হযরতের শান হযরত যেভাবে চাইতেছেন ওনাকে তৈরি করতে আল্লাহ তাআলা ওইভাবে করে ওনাকে যোগ্য করে দেন। এখন বর্তমানে বাংলাদেশে হযরতের নিয়ামত হযরত সালমান আছে। আর গত রমজানে হযরতের হযরতের সাথে এটা ছিলেন আমাদের হযরত মাওলানা শাকিল হাদিস আমির হামদা সাথী হাতে ভাই অনেক খারাপ আছে। আর আমার আগে একজন ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুল খালেক উত্তরা, উনি হযরতের খলিফা ছিলেন ইঞ্জিনিয়ার। আমাদের বাংলাদেশের হযরতের খলিফা ইঞ্জিনিয়ার আব্দুল খালেক সাহেব কবরে চলে গেছেন টাঙ্গাইল। আল্লাহ তুমি ইঞ্জিনিয়ার আব্দুল খালেক সাহেবের কবরকে জান্নাতের নূর দ্বারা মুনাওয়ার করো, আমিন। এরপর আমাদের হযরত সালমান এই নিয়ামত আছে। এরপর আমাদের ইঞ্জিনিয়ার শেখুল হাদিস আমির হামদা সাহেব আছেন এবং আমরা আশা করতেছি আমাদের আজকে যিনি সবক দেবেন অচিরেই হযরতের এই মাকামে আল্লাহ তাআলা ওনাকে আসীন করবেন ইনশাআল্লাহ। তোমরা এবার করো। بسم الله الرحمن الرحيم الحمد لله على ما أنعم وصلى الله على سيدنا محمد وسلم وبعد فإن الفقه أشرف العلوم قدرا وأعظمها أجرا وأتمها عائدة وأعمها فائدة وأعلاها مرتبة وأسماها منقبة
يملأ العيون نورا والقلوب سرورا والصدور انشراحا ويفيد الأمور اتساعا وانفتاحا هذا لأن ما بالخاص والعام من الاستقرار على سنن النظام والاستمرار على وتيرة الاجتماع والالتئام إنما هو بمعرفة الحلال من الحرام والتمييز بين الجائز والفاسد في وجوه الأحكام بحوره زاخرة ورياضه ناظرة ونجومه زاهرة وأصوله ثابتة وفروعه نابتة لا يفنى بكثرة الإنفاق كنزه ولا يبلى على طول الزمان عزه بيت وإني لا أستطيع كل صفاته ولو أن أعضائي جميعا تكلموا. بسم الله الرحمن الرحيم وأهله قوام الدين وحكامه وبهم ائتلافه والتزامه وإليهم المفزع في الدنيا والآخرة أن أصحابنا لهم خصوصية السبق في هذا الشأن والناس لهم أتباع والناس في الفقه عيال على أبي حنيفة رحمه الله ولقد أنصف الإمام الشافعي رحمه الله حيث قال من أراد أن يتبحر في الفقه فلينظر إلى كتب أبي حنيفة رحمه الله كما نقله ابن وهبان عن حرملة وهو كالصديق رضي الله عنه وله أجره وأجر من دون الفقه وألفه وفر أحكامه على أصوله إلى يوم القيامة وإن المشايخ الكرام قد ألفوا لنا ما بين مختصر ومطول من متون وشروح وفتوى واجتهدوا في المذهب والفتوى وحرروا ونقحوا شكر الله سعيهم. ما شاء الله. بسم الله الرحمن الرحيم كتاب اكتب قلم اكتب قلم قرصي اكتشاف بيت اكتغار باب اكتدرجع مصباح اكتبك جدار اكتديان سرير اكتخان. ما شاء الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. جزا الله عنا سيدنا محمدا ما هو أهله صلى الله على سيدنا مولانا محمد يا الحمد لله ما شاء الله আমাদের প্রিয় তালিবানের ভাইরা অত্যন্ত সুন্দরভাবে ব্যবহার করেছেন। আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করার পর অত্যন্ত মোবারকবাদ এবং দিনের গভীর থেকে
অভিনন্দন জানাচ্ছি আমাদের তালিম ইলম ভাইদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হয়েছে যে যখন তোমাদের কাছে ইলম শেখার জন্য কেউ আসে তখন তোমরা মারহাবা বিওসিয়ত রাসূলুল্লাহ, আমরা আপনাদেরকে মারহাবা মারহাবা মাদায়াতুস সালমান একেবারে সূচনা থেকে যখন এর নাম প্রস্তাবনা হচ্ছে আমাদের হুজুরুল উস্তাদ আমাদের শেখ মুর্শিদ মানুষ যেমন লৌকিকতা করে তাওয়াজু করে ওরকমটা না, কারণ দিল থেকে হযরত বাবা বলছেন যে তোমরা আমার নামে না দিয়ে সালমানের ফার্সি দিকে মনসুব করো। যাই হোক, এক পর্যায়ে হযরতের নির্দেশে হযরতের ইশারায় মাদায়াতুস সালমান অস্তিত্বে আসলো। বলা যায় যে মাদায়াতুস সালমানের পথ চলাটা পবিত্র কোরআনে কারীমের যে ওই আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে বলছিলেন ওয়াসনাইল ফুলকা বিআ'য়ুনিনা, হে নূহ তুমি আমার চোখের সামনে আমার কাজটিকে তৈরি করো। কেমন যেন আমার উস্তাদ মুহতারাম হযরত বলছেন আমাদের মুদির আলা আমাদের সকলের আস্থা ভাজন প্রিয়জন হযরত মাওলানা মুফতিউল আমিন সাহেবকে যে আপনি আপনার মাদ্রাসাকে শুরু করেন, আল্লাহর ভরসা করে চালিয়ে যান। আমি সচক্ষে দেখেছি হযরতের চোখের মধ্যে পানি, হযরত একেবারে চোখের পানি ছেড়ে দিয়ে মাদায়াতুস সালমানের জন্য দোয়া করেছেন, একাধিক বলতেছে। এটা একটা বা ফয়েজ এবং আকাবিরে দেওবন্দের নূরের নজর চশমে আইন যেটাকে বলা হয়, একেবারে চোখের সামনে। যদিও বাহ্যিকভাবে অনেক কমি খামি দেখা যায় বা মনে হয় যেন শহর থেকে দূরে, যাতায়াত ব্যবস্থা ভালো না, কিন্তু একটা কথা, যখন আল্লাহ তাআলার কাছে কোনো জিনিস কবুল হয়ে যায় তখন কোনো মাকানের মুহতাজ না, কবুলিয়াতের পথ। দারুল উলুম দেওবন্দের সন্তানরা এখানে আছেন। দারুল উলুম দেওবন্দ আমরা সবাই সন্তান, তাই কিনা? আমরা সবাই দারুল উলুম দেওবন্দের রুহানি সন্তান। দারুল উলুম দেওবন্দের ইতিহাস দেখেন, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা 200 বছর আগের ঘটনা। এখনো পর্যন্ত দারুল উলুম দেওবন্দের পাশে যে মসজিদে কাজী আছে, কাজী মসজিদ, ওই মসজিদের সাইডে ডান দিকে দেওয়ালে বড় করে ইতিহাস লেখা আছে, পাথরে খোদাই করে। মুফতি সাহেব দেখে থাকবেন হযরত সৈয়দ আহমদ শের রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার মুরিদদেরকে নিয়ে এই জনপদ দিয়ে যাচ্ছিলেন, এই কাজী মসজিদে অবস্থান করছেন। সকালে যখন উনি ইস্তেঞ্জা করার জন্য ফজরের আগে মানুষ যখন ইস্তেঞ্জা করে, দারুল উলুম দেওবন্দে এই শহরের সমস্ত ময়লা আবর্জনা ফেলা হতো দেওবন্দের এই জায়গাটাতে। তো হযরত ওই ময়লা আবর্জনা জায়গায় গেছেন ইস্তেঞ্জা করার জন্য, যেখানেই বসেন স্থির হন না, দাঁড়িয়ে যান, আরেক জায়গায় যা বসেন, দাঁড়িয়ে যান। তো মুরিদিনরা পিছিয়ে পিছিয়ে তারা খুব পরেশান, হযরত কি এমন সমস্যা হলো, বারবার দাঁড়িয়ে যাচ্ছেন। তখন ওনারা এক পর্যায়ে গিয়ে হযরত ওই পরেশানি, তো হযরত তখন বললেন যে मैं इस जमीन पे कैसे पेशाब करूं जहां से इल्म की बू आ रही है। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হওয়ার 200 বছর আগের ঘটনা। সুবহানাল্লাহ। যেই জমিন আপনার কাছে কবুল হয়ে যাবে, ওই জমিন তো কোনো শহরের মহতাজ না, ওই জমিন তো কোনো মানবের মহতাজ না। যে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে রেখে আসছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তারা জানেন ইতিহাস, কাবা শরীফের কেউ নাই। হযরত হাজের ইসমাঈল সালাম আম্মা জান উনি এদিকে ঘোরাঘুরি করছেন। আজকে আমরা সাফা মারওয়ায়, আজকে আমরা মনের আবেগ নিয়ে ওখানে দৌড়াদৌড়ি করি, উনি তো পরেশান হয়ে করছিলেন। ও জমিনকে আল্লাহ বলছেন যে তুকা রিজালান ইন কুল্লি দামে, আমরা আমাদের দিল থেকে কথা বলতেছি। মাদায়াতুস সালমান এটা সারা বাংলাদেশে একটা মার্কাজ হবে ইনশাআল্লাহ এক সময়। আমাদের হযরতের নিসবত আছে এই মাদ্রাসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাদ্রাসাকে জামিয়ার শেকলে দাওয়াত তালিম তাজকিয়া যে মিশন নিয়ে আমাদের প্রাণপ্রিয় ভাই হযরত মাওলানা মুফতিউল আমিন সাহেব, যেটা দিলের আবেগ, দিলে যদি কেউ ঘুরে দেখতে পারতো, দেখতো যে ওখানে কত ব্যথা লুকিয়ে আছে। আমাদের হযরত আহমদুল্লাহ উনি দেখেন
ওদের কাশফ আছে, ওনারা দেখেন বলেই তো ওনাদেরকে কায়েম মাকাম বানাইছে। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। অত্যন্ত আনন্দিত যে আলহামদুলিল্লাহ হযরত সালমানের জনকে আপনারা ইন্তেখাব করেছেন। এই মাদ্রাসাতে আপনি আর কিছু পান আর না পান, এটুকু তো পাবেন যে আল্লাহ ওয়ালার সুরফত পাবেন। আমি একটু আগে একটা হাদিস দেখতেছিলাম, আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসার প্রধান মুফতি এবং অত্যন্ত যোগ্য আলেমে দ্বীন, যিনি মাশাআল্লাহ তার এই উনফুয়ানে শাবাবের মধ্যে উলুম ফুনুনের অনেকগুলো শাখা প্রশাখা পেরিয়ে গেছেন, হযরত মুফতি মোহাম্মদ আলী বিক্রমপুরী সাহেব হাফিজাহুল্লাহ। উনি অত্যন্ত চমৎকারভাবে এবং শানদারভাবে এলেম ব্যবহারে এলেমদের শান ও মান আপনার সামনে উজাগার করেছেন। এটা তো আসলে আপনারা যেহেতু মাশাআল্লাহ তারপরে হাদিস পর্যন্ত পড়ে এসেছেন, এগুলো আপনাদের জানার কথা, বোঝা করা হয়েছে, দিলের মধ্যে যেন বসে। এটা টাকার দ্বারা আমাদের প্রাণ প্রিয় ভাই, আমি নিজ চোখে দেখেছি যে দারুল উলুম দেওবন্দের এই সুযোগ্য সন্তান আপনার পাশে বসে আছে, মাদারীনগর মাদ্রাসার মুর্শিদ ইফতা মুফতি সাখাওয়াতুল্লাহ সাহেব। আপনারা তো মাশাআল্লাহ মাত্র শুরু করেছেন, দেখবেন এখানে যে কিতাবগুলো আছে তার মধ্যে একটা শানদার কিতাব আছে, কিতাবুন নওয়াজিল, যেটা 19 খণ্ডে আমাদের হযরত উস্তাদ তিনি মাদ্রাসার সাহিত্যে থাকা অবস্থায় 30 বছরে নিজ হাতে যে ফতোয়াগুলো লিখেছেন, যেহেতু এখন তিনি দেওবন্দে চলে গেছেন, তারা দেওবন্দে তাকে নিয়ে গেছেন, ওই সময়ের ফতোয়াগুলোকে তরতিব দিয়ে যেই কিতাব আকার আসছে, এর নাম হচ্ছে কিতাবুন নওয়াজিল। এটা ছাপার পরে আরো কিছু অংশ রয়ে গেছিল যেগুলো তখন ছাপানো হয় না, পরবর্তীতে ওটাকেও ছাপার আকারে এসেছে। ওনার নাম হচ্ছে রুখবাতুল মাসাইল। আলহামদুলিল্লাহ আমাদের হযরতকে হযরত নিচে পাঠিয়েছেন ওনার খিদমতে, এবং মুফতি আফফার সাহেব সাথে করে নিয়ে আসছে হযরতের ছোট ভাই, এতটা মহব্বত করে ওখান থেকে ওনার নাম পাঠিয়েছেন ওখান থেকে। আলহামদুলিল্লাহ আমাদের মাথায় দুটো কিতাব আছে, কিতাবুন নওয়াজিল ও রুখবাতুল মাসাইল। এই কিতাবের মধ্যে আমি যখন 2018-তে হযরতের সুরবতে যাই থাকার জন্য, আলহামদুলিল্লাহ আমি লাগাতার 3 বছর যাওয়ার সুযোগ হয়েছে। এই বছর তো বিশ্বের মধ্যে যেতে পারি নাই। আমি যা দেখেছি মুফতি সাখাওয়াত সাহেব দারুল ইফতা দরজা বন্ধ করে সারাদিন কাজ করে। আমি এই লোকটা কি সারাদিন কি করে, সকালবেলায় দুপুর নাই, ওনার সারাদিন শুধু কাজ, সামনে কিতাব ওনার হাতে পড়া। এই কিতাবুন নওয়াজিলের যে শেষ খণ্ডগুলো আছে ওনারা এগুলো সুন্দর করে তরতিব দিয়েছে, ওনারা এগুলো কাজ করছে। তাহলে বোঝা গেল যে এই যে মাদ্রাসাতুল সালমান, এটা অত্যন্ত আল্লাহ ওয়ালাদের জমার দিকে নজর, আহলে ইলমের নজর। এখন এবং ইরশাদুস সাইলিন একটা কিতাব আছে না, এখানেও তো ইরশাদুস সাইলিন, ওটাও আমাদের হযরত মনে করে দিলেন জাযাকুমুল্লাহ। যে হযরত যখন নাকি 2019-এর শেষ দিকে 2020-এ আপনাদের হয়তো মনে আছে, সারা বিশ্বের প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেল, মাদ্রাসা বন্ধ, কাবা শরীফের টপ বন্ধ করে দেওয়া হয়েছে। আপনার মনে আছে বোধ হয় প্রজ্ঞাপন জারি করে মসজিদে নামাজ পড়া যাবে না, কলকাতা ফেটে গেছে আমাদের হযরত উস্তাদ পরেশান হয়ে গেছে যে হ্যাঁ ছাত্র ছাড়া আমরা কিভাবে চলবো আমাদের। তখন হযরত ওই তার বাসায় বসে মশওয়ারা করে মুরিদদের সাথে উনি ওই অনলাইনের মধ্যে সারা বিশ্বের মানুষের মাসলা হালকা শুরু করলেন। আলহামদুলিল্লাহ ওই ধারাবাহিকতা এখনো চালু আছে। হযরত প্রতি রোববার বাংলাদেশের সময় 10:30টার দিকে 11:15 ওটা ওই সময় আমাদের চ্যানেল আছে আল তাসকির নামে, ওই চ্যানেলের মধ্যে দ্বীনি রাহনুমাই নামে একটা প্রোগ্রাম করে। 306টা প্রোগ্রাম হয়ে গেছে। সারা বিশ্বের যত সওয়াল আসে ওই সওয়ালগুলোকে জবাব দেয়। হযরতের এই নামটা কোন একক ব্যক্তি দেয় না, মানুষের মুখে মুখে সারা বিশ্বের লোক তাকে বলে ফাকিহুল আসর। আমরা যখন হযরতের কাছে পড়তাম রানিং ইফতা বিভাগে, মুফতি শাফি সাহেব বলতেন যে ভাই জাদীদ जो मसाइल है मुफ्ती सलमान को पेश करो, इस पर उसका माशाअल्लाह बहुत हाथ है। আমাদের হয়তো সামনে বসে আছেন, উনি ওই হযরতের ব্যাপারে দ্বিমত পোষণ করবেন না, ঠিক আছে না? মানে সবাই তার দিকে রুজু করে আমাদের হযরতের দিকে। আলহামদুলিল্লাহ জুজিয়াত থেকে কিভাবে ফিট খাইয়ে একটা মাসালাকে হল করতে হয় এই সম্পূর্ণ আল্লাহ তাআলা ওনাকে যোগ্যতা দিয়েছেন। তো হযরত এই সারা বিশ্বের জাদীদ মাসালাগুলো হল করতেছেন, ওটা মাত্র 50টা মজলিস, তিনি ছোট হয়েছে 50টা মজলিসকে কিতাব আকারে
প্রতিজ্ঞা হয়েছে, ওইটা 2 খণ্ড হয়ে গেছে, ইরশাদুস সাইলিন নামে। ওটা আমাদের এখানে আছে, আরও কাজ চলতেছে। বুঝা গেল যে আমাদের মুফতি সাখাওয়াত সাহেব বললেন যে আমাদের বড়রা তাদের জীবনটাকে পুরো খাপায় দিচ্ছে কাজ করার জন্য। আমি এই পবিত্র রমজান মাসে ফজরের পর থেকে রাত্র 1টা-2টা পর্যন্ত দেখছি, সারাদিন ধরে লেখালেখি করতেছে। আমার মাঝে মাঝে আমি যেহেতু তাহলে মেলে পেত মনে হয় কোনো শীত পড়ে না, আমার কোনো শীত না বসে থাকি, উনি এগুলো করতেছেন। কিন্তু আল্লাহ বলে যখন নামাজে দাঁড়ান একটা দিন পড়াতে তালাত করে ফেলতেছে, সপ্তাহ নামাজে। আমি একদিন হজরতের ওই রুমে যে ইয়ে আছে না টেবিলগুলো পরিষ্কার করতেছিলাম আর কি। পরিষ্কার করার সময় একটা ছোটো ডায়েরি নিচে পড়ে গেছে। আগ্রহ করে একটু খুলে দেন কিসের ডায়েরি, এটা কি ছোটো হাত পকেট সাহেব। তো দেখি যে একই রকম অনেকগুলো আছে, মানে সাগরে 2001, 2, 3 মাদানী ডায়েরি হবে পকেটে রাখে। আমি ওই যখন আমাদের আমার একটা মানবীয় একটা অভ্যাস পারি যে অন্য ডায়েরি দেখার চুরি করে দেখি কী লেখা হজরতের, বুঝলাম স্যার কী লেখে। আমি অবাক হইলাম, আমরা মারায় কথা বলতেছি না, আমি ছোট করতেছি আমার চোখ দিয়ে। 3 দিন 4 দিন এর দেখা আসি ওখানে লেখা যে আজ হাওয়াই জাহাজ মে 4 পারা তেলাওয়াত করকে তিসরা খতম পুরা হুয়া। নামাজের মধ্যে নফলের মধ্যে ওনার তেলাওয়াত চলতেছে। আমি যেটা সন্দেহ আসছিল মনের মধ্যে যে হুজুর তেলাওয়াত করে কোন সময়, তেলাওয়াত তো ওনার মধ্যে চলতেছে, কিন্তু আলহামদুলিল্লাহ উম্মতের জন্য সবসময় ফিকির। আলহামদুলিল্লাহ এই যে আল্লাহ নাজায়ের কিতাবটা, এটা আমরা সরাসরি হযরতের কাছেই পড়ছি। আমার দিলটা অত্যন্ত শান্তি লাগতেছে যে হযরতের নিসবতে হযরতের দর্শে বসে যে পড়াগুলো পড়ছি এটা আমি আবার পড়াতে পারবো ছাত্রদেরকে। দীর্ঘদিন পরে আমি আবার এই কিতাবটা পড়াবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ যেটা বলতেছিলাম আর কি, যে আমাদের হযরত মুফতি মোহাম্মদ আলী সাহেব যে হাদিসগুলো পড়ছেন, হাদিসগুলোর মধ্যে একটা হাদিস আমার সামনে আসছে, সেটা হলো হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আন জাবির قال قال رسول الله صلى الله عليه وسلم العلم علمان। আমি অনেকগুলো হাদিস আপনাদের শোনাবো ইচ্ছা করেছিলাম, কিন্তু শোনাবো না, সময় সম্পদায় একটা হাদিস বলবো আর কি, একটাই বলবো, একটু মন দিয়ে শুনে। আল ইলমু ইলমানে, কি বললাম? আল ইলমু ইলমানে। আন জাবির রাদিয়াল্লাহু আনহু আল ইলমু ইলমানে ইলমুন ফিল কলবি ফাযাকা আল ইলমুন নাফিউ ওয়া ইলমুন আলাল লিসান فذاك حجة الله على ابن آدم. رواه الحافظ أبو بكر الخطيب في تاريخه بإسناد حسن. رواه ابن عبد البر في كتاب العلم عن الحسن مرسلا بإسناد صحيح. হাদিসের অর্থটা এবং মর্মটা আমরা একটু অনুধাবন করে আমাদের আলোচনা আমরা গুটাই আনব। প্রিয় ভাইয়েরা, আপনারা লেখাপড়ার দিকে আমাদের পড়ে, বয়স কিন্তু আমাদের ছোট, সেই হিসাবে আমরা আপনাদেরকে ভাই হিসেবে বলতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আগে বলতেন না যে আখুনা, আমাদেরকে যেমন আখুন বলছে, আপনারা আমাদের ভাই। সেই ভাই হিসেবে আপনাদেরকে একটা কথা বলতেছি যে আপনারা দাওরা পর্যন্ত করছেন, আলহামদুলিল্লাহ, এটা কিন্তু এই সাআদাত বাজরে ঠিক আছে কিনা? আপনার একটু হালকা পিছন দিকে যান, যে যখন যে বছর আপনার 23 পড়ছেন, কত সন মনে আছে? কত সনে হবে? হ্যাঁ 2000 না 23 যখন পড়ছেন প্রথম জামারটা, হ্যাঁ 2016, হ্যাঁ এখানে আরো আগে আছে 2016 আগে এরকমই হবে, 2016-15 এরকম হবে। ওই সময়টা কিন্তু একই ধরছে, অনেক ছাত্র ছিল না। আপনারা জানার মধ্যে হয়তো এরকম থাকতে পারে যারা ধরা বন্ধ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন নিহায়াত ফজল করমে আমাদেরকে একটা ইলমি মঞ্জিল আমাদেরকে তয় করাতে হবে। আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা, ইলমের সাথে লেগে থাকাটা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ফজল, এছাড়া কিচ্ছু না, আর কিছুই না। কিন্তু ওই ইলমটাকে আমাদের কলব পর্যন্ত পৌঁছাইতে হবে, যেটা জাবের হাদিসের মধ্যে আছে। ইলম 2 প্রকার, আর যে ইলমটা কলব পর্যন্ত যায়, আর যে ইলমটা শুধু লিসান পর্যন্ত থাকে। আলফাজ পড়লাম আজকে, আপনারা অবশ্যই জানেন যে আল মুআজামুল মুফারাজ, আমাদের আলহামদুলিল্লাহ হাদিস পড়ছেন, আল মুআজামুল মুফারাজ আলফাজুল হাদিস একদল ইহুদিরা করছে, মুসলমান একজন নাই, ঠিক না? মুস্তাশরিকিন যারা আছে তারা এই কাজ করছে। আজকে ইউরোপের মধ্যে বড় বড় মাদ্রাসা আছে যেখানে তারা দিন রাত গবেষণা করছে কোরআন নিয়ে, তারা আলফাজুল বলে তাদের চলমান হতেছে, কলব পর্যন্ত পৌঁছছে না।
সাহাবায়ে কেরামের ইলমটা ছিল কলব পর্যন্ত, তার আলফাজ জানাতে পড়তো। এজন্য আমাদেরকে প্রত্যেককেই একেবারে আপনাদের দুই পাগুলোতে আমরা দুই পা ধরে আমরা বলবো, আমাদেরকে একজন আহমদুল্লাহর কাছে, আল্লাহর কাছে বায়াত হয়ে আমাদের লেখাপড়ার জীবনটাকে আগায় নিতে হবে। তারা বন্ধ করে ফেলছি, ইফতার বসে এখন আর আমরা মুখ বেহারা না থাকি। আমরা যাকে ভালো লাগে, যে আল্লাহর কাছে ভালো লাগে, নিজেকে সঁপে দিই, তাহলে ইনশাআল্লাহ আমাদের এই জীবন হবে একটা সোনালী জীবন, স্বর্ণময় জীবন। আমাদের আমাদের জীবনের প্রত্যেকটা সেকেন্ড হবে এটা কার্যকর। জিকুল্লাহ থেকে খালি যে জীবন, ওই জীবনের কোনো দাম নেই, ওটা একটা হাওয়াই জীবনের মতো। এটা একটা আপনাদের আবেদন থাকলো। দ্বিতীয়ত হলো আলহামদুলিল্লাহ, যেটা আমাদের হযরত বলছেন যে আমরা একটু ধৈর্যের ইহতেমাম করে এই সবগুলো পড়বো। এই যে দেখেন আপনারা পড়ছেন এখানে, মাশাআল্লাহ, এই যে দুই ভাই পড়ছেন, খুব ভালো লাগছে আমার কাছে। এখানে একটা ছোট্ট কথা আমি পড়ি, যে আমাদের মধ্যে এরা প্রত্যেকটা ধর্ম ইনশাআল্লাহ আপনাদের দর্শন করা হবে, যে ইলমে দ্বীনটা লাইতাল আল্লাহ তার হাসিল হয় না। আমি বলছি কথা, যে তার হাসিল হয় না লাইতাল আল্লাহ, হ্যাঁ যদি আমি করতাম, কালকে আমি করবো, এইভাবে কিন্তু ইলমে দ্বীন হাসিল হয় না। তবে ইলমে দ্বীন হাসিল করতে হবে আমাকে মেহনতের মাধ্যমে। আমাদের আকিদার মধ্যে একজন অতীত হয়েছেন, আপনারা হয়তো অনেকে চিনেন বা নাম শুনেছেন, হযরত আব্দুল হাই পাহাড়পুর রহমতুল্লাহ, নাম শুনছেন? বাংলাদেশের অত্যন্ত বড় একজন বুজুর্গ ছিলেন। হুজুর রহমতুল্লাহ খলিফা, অপরজন হযরত মেয়ের জামাই ছিলেন। আমি ওর সামনে বসা, এরকম যখন নাকি বড় আমার সামনে বসেছিলাম, তখন আমরা কি পড়ি, দাওরা পড়ি, মাঝে মাঝে যেতাম দেখতে লালমটি আমাদের। একজন তালে বেলে আসছে, হযরত আমি তো ইফতার পড়বো। ইফতার পড়বা মশা 1 বছর বা 2 বছর পড়ি। তো হযরত বলতে, দেখো 1 বছর 2 বছর পরে কথা, তুমি কি উদ্দেশ্যে ইফতার করতে? তখন ওই ছাত্র চুপ হয়ে গেছে। তো হযরত বর্তমান ইফতার না পড়লে তো ভালো চাকরিও পাওয়া যায় না, ভালো জায়গায় বিয়েও হয় না, অনেক সময় একটা ভালো বউ বেচারও ইফতার করতে হয়। তো গেল আছে ইফতার কেমন এই জন্য পড়ে। হযরত বললেন যে তাহলে এলেন এই দুনিয়ার মাকসাদের কারণে ইফতার করলো, তার প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সপ্তাহ এবার বছর বন্ধ নিয়েছে, যে পুরো বছরটা সে নষ্ট করলো। তাহলে আমি কেন ইফতার করবো, ইফতার কেন করতেছি, এই নিয়মটাকে আগে আমি ঠিক করি। যেটা আমাদের 2000 আলোচনা থেকে আসছে, সেটা হলো যে মাসাইলগুলো আমাদের হযরত মুফতি সাহেব প্রায় সময় কথা বলে, যে যেই আলেম শুধু ইফতার দাওরা বন্ধ করলো, ইফতার করলো না, তো তার উলুমের যে স্বাদ সেটা পেল না। এবং উনি বলেন যে তার ইলম নিয়ে কথা বলার তো তার যোগ্যতা হাসিল হবে না। ইফতার পড়াতে মানুষের চোখ খুলে আমি আমার ইলমের তাতিম্মা করবো, উলুমের যে স্বাদ সেটা নিব, নিয়ে আমি নিজের আমল করবো, পুরো উম্মতকে নিয়ে আমি চলবো। আজকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতেন, তাহলে ভাই আপনার আমাকে মাসলা জিজ্ঞেস করতে আসতো, তো জিজ্ঞেস করতো আমাদেরকে, আমাদেরকে মুফতি বলতো। তাহলে বোঝা গেল কি, যে আমরা আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় নিজেকে দাঁড় করানোর জন্য আজকে আমরা ইফতার পড়া পড়তেছি। একজন মুস্তাফ মহিলা সবার থেকে আমাকে ফোনটা কানতেছে, বলতেছে হুজুর তোর নম্বরটা আমি একজন থেকে নিয়েছি, মাসালা জিজ্ঞেস করবো। আমি কসম করে বলতেছি, ওই মহিলা বলতেছে আজকে আল্লাহ রাসূল বেঁচে থাকতেন আমি আপনার কাছে ফোন করতাম না, আমি আল্লাহ রাসূলের ঠিকানা নিয়ে আমি ওখানে হাজির হতাম। উম্মত তো আমাকে আপনাকে রাসূলের জায়গায় রাখছে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি মাসলা হল করতেন। ইসআলুনাকা আনিল আহিল্লা, ইসআলুনাকা মাযা ইয়ানফিকুন, ইস্তাফতুনাকা বিন নিসা, ইস্তাফতুনাকা বিল কালালা। 17 জায়গায় আসছে এই ধরনের কথা। সাহাবায়ে কেরাম as-sahabiyya কিতাব আছে একটা, একজন লিখছে as-sahabi ইয়াসআলু ওয়া রাসূল ইয়াজুব, সার্চ দিলে পাইবেন, ছোট পাতলা কিতাব। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে আল্লাহ রাসূল জবাব দিয়েছেন। বুঝা গেল আমরা যারা আছি আমরা শারিআর মানজিলা, আল্লাহর হুকুম তাওকীউম মিনাল্লাহ, আল্লাহর কথাগুলোকে আমরা মানুষের কাছে পৌঁছাইতেছি। এখান থেকে আমাদের খেয়ানত করার জন্য চলবে, 900 করলে চলবে, বছরটা করে লামসা পার করলে চলবে, তাহলে আমি আমার যে প্রাপ্ত জিম্মাদারি এখানে আমি খেয়ানত করলাম। প্রিয় ভাই, 10টা বছর যেভাবে কাটছে কেটে গেছে, আমরা আমাদের সাথে আছে তাদের সবসময় বলি আপনি যদি নাহু সর্বে কমজোরি থাকে
আপনি আমার কাছে বলেন, আমি আপনার খায়ের খা। ইন্নী লাকুম নাসিহুন, ইন্নী লাকুম নাসিহুন আমিন। আপনার পাশে যে আছে প্রত্যেকটা উস্তাদ আপনাকে একই শব্দ বলবে, ইন্নী লাকুম নাসিহুন আমিন। আপনি কি চান? কি কমতি আছে আপনার? নাহুর কমতি, সরফের কমতি, আদবের কমতি, বালাগাতের কমতি, লোগাতের কমতি, বাংলার কমতি, আপনার বানানোর কমতি, হাতের লেখা খারাপ। মাদাদুস সালমানের প্রত্যেকটা উস্তাদ আপনার প্রত্যেকটা কমিকে দূর করার জন্য তারা তো তৈরি আছে। আপনাকে একজন যোগ্য আলেম হিসেবে আমরা ময়দানে ছাড়তে চাই। আল্লাহি আমার তো মনে হয় না এখানে কোন এক মুস্তাদি দিলে মেয়েদের কথা আছে যে আপনার কোনো একটা সময়কে সে খেয়ানত নষ্ট করবে। আমাদের দিন রাত আমরা খাবার দিচ্ছি। আমি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন এখানে আসা যাওয়া করেছি। আমি এখনো আমার চোখ দিয়ে পানি চলে আসে যে একজন তালেবে এলেম দ্বারা বন্ধ করে বলছে এবার পরে তার কষ্ট হয়। কোনো তুচ্ছতার ছিল তো নাই। আমার ভাই আমার বুকে আসেন, এই বুকে আপনার জায়গা, আপনাকে আমি সব বুঝাবো। আপনার জন্য আমি দিন রাত দিয়ে দিব, আমি খানা খাওয়া বন্ধ করে দিব যতক্ষণ আপনাকে আমি যোগ্য করে না তুলবো। আপনি আমানত আমার কাছে, লেকিন মুরগি নে চাঁদ দিয়ে দিই খানে वालों को मजा ना मिला। उस्ताद तो तैयारी, वो तो तैयार है दास्तान सुनने के लिए। हम ही सो गए दास्तान कहते कहते। আসলে একদম हर वक्त तैयारी আপনাদেরকে দেওয়ার জন্য। लेने वाला तो होना चाहिए। ये सौदा तो हम किसके पास बेचेंगे? হযরত সারা রমজান কাঁদছেন যে আল্লাহ কিছু ছাত্র আমাদেরকে দেন, তার পিছনে আমরা মেহনত করবো। আজকে আমরা আপনারা যারা আমাদের চ্যানেল দেখতেছি, আপনারা আমাদের হযরতের চোখের পানির সামারা। আল্লাহর ওয়াস্তে আমাদের আবেদন থাকবে, আপনারা মাদাদুস সালমানের থেকে যেটুকু নেওয়া ভরপুর নেবেন ইনশাআল্লাহ। কে কত হাত তুলে দেখেন ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে আপনারা যেন এই কথা বলতে না পারেন যে আমাদের বছর নষ্ট হয়েছে। প্রয়োজনে আমরাও আসবো যখন আপনারা ডাকবেন। এই আজকে আমাদের মাদ্রাসায় আজকে ইফতার চলতেছে, তো আমি দেখলাম বই বসে আছি। মাদাদুস সালমান আমাদের মাদ্রাসা, আমার হযরতের মাদ্রাসা এটা। আজকে মতিউল উলামা সাহেব আছেন, কালকে নাও থাকতে পারেন। ওনার তো এটা নিজের কোনো ইয়ে না। আমাদের হযরতের শব্দ আমি বলতেছি, ওনার সামনে আমি বলতে পারতেছি না। হযরত ওনার ব্যাপারে বলছে अल्लाह के एक बांदा মাদ্রাসা को फेरी करके घूम रहा है। মাথায় করে নিয়ে ঘুরতেছে জায়গা জায়গায় মাদ্রাসাটা। কি স্বার্থ ওনার? উনি কি মাদ্রাসা থেকে কোনো ব্যবসা বাণিজ্য করতেছেন? উনি কোনো আলাদা কোনো পার্সেন্টেজ পাচ্ছেন? এমনও দিন যায় যে পকেটের মধ্যে 10 টাকাও থাকে না, পায়ে হেঁটে যাতায়াত করেন। এই যে আমাদের মন্ত্রী সাহেব আসতেছেন, কি এমন আহামরি ওনাদেরকে খেদমত করা হয়? তেমন কোনো খেদমত এখান থেকে করা হইতেছে না। শুধুমাত্র আমাদের হযরতের নিসবত মহব্বতটাকে জীবিত রাখার জন্য, আগে রাখার জন্য। আজকে ওই যে মুস্তাক হুসাইন সাহেব, ওনার শুরু থেকে আমরা ওনাকে দেখতেছি। আমি আজকেও কথা দিয়েছিল, কোনো জরুরত তো এখান থেকে পুরা করতে আমরা পারতেছি না। ওনাদের মহব্বতের কারণে আটকা পড়ে আছে। তো সবাই আমরা আপনাকে দেওয়ার জন্য তৈরি আছি, আপনার আসলেও নেওয়ার জন্য। কিন্তু আইসা দেখলেন যে সেই 10টা বছর যেভাবে কাটাইলাম, সেই মোবাইলের পিছনে, সেই সময় নষ্ট করার পিছনে কি লাভ হইল ভাই? তা রুহানি এদারা থেকে আমি কিছু না নিতে পারলাম। এই জন্য আমরা দুই জিনিস নেব এখান থেকে, এলেম নেব একদিকে, আমল নেব ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা একদিকে যেমন দারুল ইফতার, দারুল ইরশাদ, এটা খানকা। এখানে জিকিরের আমল হবে, এখানে ইনশাআল্লাহ আল্লাহ ওয়ালাদের বুঝে করা হবে, এখানে আমাদের বড়দের রুহানি তাওয়াজ্জু থাকবে ইনশাআল্লাহ। আমরা কোনো কাউকে শুষ্ক মুফতি বানাবো না। একজন মুফতি সে রুহানি তাকাত নিয়ে সে ময়দানে নামবে। যেই রুহানি তাকাত নিয়ে বাদশাহ আকবরের মোকাবেলা করছিল মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহি। ঘটনা শুনছেন আপনারা? ওই যে মোল্লা জিউনকে বলছিল বাদশাহ আকবরে, সে বাদশাহের জন্য একাধিক বিয়ে করা যায়, 14-15-20টা বিয়ে করবে, 4টা বিয়ে শুধু সাধারণ জনগণের জন্য। মোল্লা জিউন যে আমাদের যে নূর আনোয়ার কিতাবের মুসান্নেফ, উনি বলতেন যে আমি জুমার দিন জামে মসজিদে আমি ব্যাপারে ফতোয়া দিব। অন্য মুফতিরা তো জানের ব্যাপারে ফতোয়া দিয়েছে যে ঠিক है বাদশাহ के लिए जितना भी चाहो शादी कर सकता है, वो जायज है। মোল্লা জিউন বলছে আমি জুমার দিনে জামে মসজিদে আমি ফতোয়া দিব। जुमा दिन जाए मुझे उसे तू अकबर तो क्या तेरे बाप अगर कब्र से निकल गए तो हुक्म वही है वो सबके लिए है, 4 से ज्यादा जायज नहीं। बादशाह अकबर घरे तो लगছে আপনারা আমরা প্ল্যাটফর্ম হিতে বলতেন লক্ষ লোকের সামনে মাসলা তো মনে ক্রিটিক্যাল যে দখলের সামনে না বললে না কিভাবে ওই সময় তো কোনো গণমাধ্যম আছে, কোনো টেলিভিশন আছে উনি ইয়ে করবে, সংবাদ সম্মেলন করবে, জামা মসজিদে বলতে হবে। নামাজ শেষ হওয়ার পরে পরে সৈন্যরা হাজির মোল্লা জিউনের বাসায়, তাই গ্রেফতার করবে। মোল্লা জিউন বলতেছেন যে আমার হাতিয়ারটা লো দেখি খাদেমকে। সৈন্যরা এক কথা পিছু হয়ে গেছে, খাদেম এক কথা বাইনে আছে আর উজু তুরসুল মুমিন,
আর ওযু সিলাহুল মুমিন, ওযু কি মুমিনের হাতিয়ার, অস্ত্র। উনি সুন্দর করে সুন্নতুল ওযু করছেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়ছেন, পরে চলো বাদশাহ আকবরের বাদশাহ আকবরের সামনে গিয়ে বলতেছে, বাদশাহ আকবর জিজ্ঞেস করে, হযরত আপনি সবার সামনে আমাদের রুসওয়া করলেন, আপনাকে তো শাস্তি দিতে হবে। উনি ওনার তাকবীর আবার করে বললেন, তোর মত আকবর তো আমার কি করবে, পুরা ভবন লড়তেছে জালজালা। উনি তসবিহ লাগাইতেছেন, আপনার ওই পুরা মহল লড়তেছে। বাদশাহ আকবর পায়ে পড়তে এসে বললেন, জীবনে হযরত তসবিহ লাগানো বন্ধ করেন আপনার। আমাদের জীবন, আমাদের অস্ত্র তো আমাদের লগে সবসময় থাকে। এই আপনার অস্ত্র, আপনার অস্ত্র ওযু, আপনার অস্ত্র 2 রাকাত সালাতুল হাজাত, আপনার অস্ত্র যিকরুল্লাহ। আজকে অস্ত্রগুলো আমরা হারায় ফেলেছি। আমাদের আখির রাতের রোজায় নাই, আবিল আসহারিহুম ইস্তাগফিরুন তাতাজাফা জুনুবুহুম আন মাদাজিহি ওয়া মিন আল-লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুম আল-লাইলা কালিলা। এই আয়াতগুলো আমল কেন বলা নাই? কারা করবে? ভ্যান চালকরা করবে, দোকানদাররা করবে, ও ক্যারাবের লোকেরা করবে। हम है वारिस नबी, हम है उसकी जगह में। আপনারা একদিকে আমরা দাবি করতেছি ওয়ারিস আম্বিয়া, অপরদিকে আমরা শুধুমাত্র ওই দাওয়াত মিলাদের আম্বিয়া ওয়ারিস হয়ে গেলাম। তাহাজ্জুদের ওয়ারিস না, ইশরাকের ওয়ারিস না, আওয়াবিনের ওয়ারিস না, জিকিরের ওয়ারিস না, তেলাওয়াতের ওয়ারিস না, হালাল হারামের তামিজের ওয়ারিস না। ये कैसे नबी है, कैसे उम्मत का रहबर है? প্রিয় ভাইরা, এই বিষয়গুলো আমাদেরকে মাদ্রাসার মাধ্যমে নিতে হবে ইনশাআল্লাহ। কে কে তৈরি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আল্লাহ হবে এখান থেকে ইনশাআল্লাহ। আমাদের হযরতের মোতামাত, হযরতকে পছন্দ করছেন, মনে দিচ্ছেন, আমরা ওনার কাছে চলে আসছি। উনি আমাদের যখনটা তখন আমরা চলে আসবো ইনশাআল্লাহ। আপনারা থাকবেন এখানে। আল্লাহ তাআলা আপনাদের ইলমে বরকত দান করেন। এই যে আল আসবাহ নাজার কিতাবটা অত্যন্ত চমৎকার কিতাব। আমরা সরাসরি আমাদের হযরত ওস্তাদের কাছে পড়ছি। ইনশাআল্লাহ আমরা আমাদের হযরতের কাছ থেকে আপনি পড়বেন, তো ইনশাআল্লাহ এই ব্যাপার তাকরীর হবে। আমি আর দর্শক তাকরীর করলাম না, মানে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হলো, একটু মোজাকারা করলাম। আমার নিজের একটু আমার জন্য তারা কি হয় এই জন্য আর কি, মূলত আমি অনেক গাফেল অলস, আর আমাদের সবাইকে কি করে না, কবুল করে না, ঠিক আছে ইনশাআল্লাহ। আর তোমরা যারা মাশাআল্লাহ যে আমি বলছো, হ্যাঁ তোমাদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে দেখো এখন কিন্তু শুরু, এই সময় তুমি যদি নিজেকে যোগ্য না বানাও, এখন পুরো বিশ্বের মধ্যে একটা কম্পিটিশন চলতেছে। কি চলতেছে? কম্পিটিশন। যোগ্য থেকে যোগ্য হইতে হবে। আমি যখন ছোটবেলা খাবো হেসখানা থেকে একদম হযরতের কাছে যাওয়া পর্যন্ত, ছোটবেলা থেকে আল্লাহ আমার মাথায় একটা ইয়া দিয়েছে যে মে পড়হুঙ্গা তো মেরা নফা হোগা। আমি বললে কি হবে? আমার লাভ হবে। আমার আব্বা একজন রাজমিস্ত্রি ছিলেন, বলতে কোনো লজ্জা নেই, আমি রাজমিস্ত্রির ছেলে। আব্বা এই বিল্ডিং, আমার আব্বার মৃত্যুর পরে আমি কিছু ইয়া পেয়েছি, করাই কিছু কোনো ভাদুরি এগুলো পাইছি পরে হিসেবে, কোনো কিতাব পাই না, ফতোয়া স্বামী পাই নাই। আল্লাহ আমাদের আলেমের ছেলে না, কিন্তু আমি আলহামদুলিল্লাহ 2 শেষ করে আব্বাকে সুন্দর করে গোসল করাইতাম, সব ছাত্ররা দেখতো। আমার আব্বাকে আমরা যতটুকু পারছি খেদমত করেছি আলহামদুলিল্লাহ। এই নিজ হাতে আব্বাকে আমি খবরে শোয়াইছি। কিন্তু আব্বা আমাদেরকে ছোটবেলা থেকে মাথায় করে কোলে করে 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 দিয়ে আসতেন। আব্বা ওনাকে আমি খুব মহব্বত করতাম, আর মনে হয় আমাকে এই কারণে বলে নিয়ে আসছে। আমি যেটা মনে করতাম যে আমি পড়লে কার লাভ, আমার লাভ। আমি যখন হযরতের ঘরে পড়ছি, একদিন করেন একবার আমি এক বিন্দু মিথ্যা বলে আল্লাহ তাআলা আমাদের মুআখাযা করে, আমার এই মুখে ঘা হয়ে গেল পড়তে পড়তে, মাথা শাহিদ হযরত যেখানে পড়ছি। আমি চিন্তা করতাম আমি তো বাংলাদেশ থেকে আসছি, আমার তো ভাষা উর্দু না, আমি তো সেটা পড়বো কীভাবে? সব তো ওই ট্যালেন্ট ছাত্র, আলিগড়, ওই আজমগড়, একশেক উর্দু। আমরা যে ফজর মৌসুল 3টা বিষয় মুখস্থ করতে হতো। আমার তো সবসময় ভয় দর্শন থাকতাম। আমার এক সাথী আছে যে সিলেটের মুশাহিদের, আপনার সার্চ দিন বা ওই ইউটিউবে আসছে ওর নাম, ও বড় বক্তা হয়ে গেছে। মুশাহিদ আলী কাসিমি, মাওলানা মুশাহিদ আলী কাসিমি, মুফতি মুশাহিদ বলো আগে। তো আমরা দুজন ছিলাম ওই সময়টা। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা পরীক্ষা আল্লাহ আমাকে 1 নম্বর যোগদান করছে। আমি যখন প্রথম ইফতার পড়ছি, একদিন করেন আমি শুধু আপনাদেরকে ঝগড়া শুরু করছি, আমি কোনো নিজের কোনো কারণ শোনাচ্ছি না। যখন যেদিন আমি জামুদীয় বন্ধে, আমার হাতে একটা ব্যাগ, কয়েকটা খাতা, 1 পিস কিতাব নেই, কিতাব কোনো টাকা দিবে কে আমাকে? আমি স্টেশনে বসে বসে কাঁদছি, আমার চোখ দিয়ে পানি পড়তেছে, আমি চোখ মুছতেছি। হ্যাঁ রে, কি জীবন নিয়ে আসলাম পৃথিবীতে, একটা কিতাব কিনে দেওয়ার কোনো লোক নেই পৃথিবীতে। আলহামদুলিল্লাহ পরের বছর আমি পরীক্ষা 1 নম্বর হয়েছি, আমাকে মাঝখান থেকে আমাকে 50,000 টাকা কিতাব দিচ্ছে, 4 কার্টুন কিতাব। আমার সাথীরা গিয়ে আলগা নিয়ে আসছে। আমার দাওয়াল ইফতার এখন যদি 4 ভাগ কিতাব থাকে হয়তো গেছেন কিনা, 3 ভাগ কিতাবই আমি, অথচ আমি এখন গরিব মানুষের সন্তান, কোথেকে কিতাব? এই জন্য ভাই বুঝছো আমার কথাটা, পড়লে কার লাভ? নিজের লাভ। ওই দর্শে বসে আমি হাদিস পড়াইছি যেখানে আলহামদুলিল্লাহ সাহেব আল্লাহ সব পড়াইছে,
যেখানে পাওয়ার পিছনে পড়াইছেন এখন করে মনে বুঝাইছে আমার শরীর কাঁপতো, আমি বলতে টাকার কাছে লালমেটার আমি যখন পড়াইতাম আমার শরীর কাঁপতো, ছাত্রদের বুঝতে দিতাম না, কারণ শরীর কাঁপে কেন, আমার তো কাঁপে কেন ভয়ে এহসাস যে এখানে আমার বড়রা বসছে ওইখানে আমার পা পড়তেছে, আমার শরীর লাগতেছে, আমি কোনে গিয়ে বসে আমার ঠ্যাং অংশ কাঁপতাম, চাপে ধরে রাখতাম, পা ঠান্ডা হয়ে থাকতো একেবারে। আমি রহমানে পড়াইছি, আমার আগে আমার উস্তাদ, আমার পর আমার উস্তাদ, কসম খোদা আমি নিজেকে রাখার মনে করতাম না, আমি তো মিস্ত্রির ছেলে, আমার তো ওটাই হওয়া দরকার ছিল। কিন্তু আমার এই যে একদিকে বুজুর্গানে দিনের খেদমত একটা এত আজীব জিনিস, এটা পাওয়ার এলেই ছাড়বে ইনশাল্লাহ। খেদমত একটা আজীব জিনিস, এটা তার পাওয়ার দেখাই ছাড়বে। আমি বাইতুল্লাহ হজ করছিলাম 2012 সালে, আমার পকেটে যাওয়ার সময় 10 টাকা নেই, আসার সময় 10 টাকা নেই, কিছুই কিনা নেই, খালি এতে আসছি। মাদরাটা একটা বোকা আনছে 20 টাকা দিয়ে, 20 রিয়াল দিয়ে, আর ক টাকা নেই, খাওয়ার টাকাও নেই। কেমন হজ করলাম, আল্লাহ করেছে 1 টাকাও লাগে না। তো ওইখানে যাওয়ার পরে আমার উস্তাদ মুফতি মনসুরুল হক সাহেব, আমাদের হজরত সালমান মুসলিম সাহেব হুজুর, যে লোকের সাথে গেছি উনি যেহেতু আমার মুহসিন বড় ভাই, ওনার আমার কজনের কাপড় হলো 4 জনের কাপড় যখন আমি ধুইতাম একসাথে সাথে দিতাম, প্রায় মানুষ আমি মনে ধোপা আমার কাছে আসতো, ভাই আপনি প্রত্যেক কাপড় কত টাকা করে নেন? ভাই এটা তো আমার উস্তাদদের কাপড়। মানুষ আমাকে কি মনে করতো? ধোপা মনে করতো, ধোপা। আমি হার রোজ তাদের কাপড় দিতাম, আমি এখনো ধুই। এই যে আমার আবুল কালাম আসছে, তার কাপড় আমি ধুয়ে দিছি, সে জানেও না। সে দেবন থেকে আসছে, আমার উস্তাদের খাদেন, তার খিদমত আমাদের সৌভাগ্য। আমার বিবি কলম একটা বিছানা আমি রাখতে পারছি না, সুন্দর করে ধুয়ে আমি তার সাথে পেশ করছি। সে জানে না কোথা থেকে সে সে মোতালিম আমি তার কাপড় ধুইছি, সে আমার সাগরেদের মতো। অসুবিধা কি? আমি কি আমার কষ্ট হয়ে গেছে? দেখুন তো ঝং করে গেছে। খেদমত সে খুদা মিলতে হয়, একই করেন আপনি। মাদ্রাসার খিদমত যে করবে সে মাদ্রাসার খাদেম হবে, যে উস্তাদের খিদমত করবে সে উস্তাদের জায়গায় চলে আসবে ইনশাআল্লাহ। দারুল উলুম আমি আব্দুল্লাহ মানবী সাহেবের বাসার মাথায় ময়লা ফেলাইছি, আমার এই মাথা সাক্ষী, হুজুর সাক্ষী। হুজুর এখনো মহব্বত করে যে গত বছর আসছে, আমি গেছি একসাথে বসে আমাকে বিরিয়ানি খাওয়াইছি, হাত ধরে। কোনো কিতাব পড়িনি। দারুল উলুম বন্ধুর উস্তাদ, আমার সাথে কোনো অসুবিধা। এই যে মাওলানা সকলেরই কাছে ভালো করে সাহেব, আমার সাথে হজরের কথা হয়, আমার হজরের সহপাঠী হজরত তাকে খানা খাওয়াইছে, আমি নিশ্চয়ই উনি বড় করে আনে হজরত আপ সফর সাহেব ওই কাপড়া হয়তো দিয়ে দিয়েছে। কে আরে মাওলানা আপ ধুলেঙ্গে আপনার হজরত আমি তো সাদা সমস্ত উনি এবারে করে দিয়েছেন, আমি সুন্দর করে দেওয়া দিয়েছি। তারপরে আমরা গেলাম যাতে দেখা করতে, সাইনবোর্ডে মুফতি সাহেব ছিলেন, কি মহব্বত করছেন। এখনো আমার মেসেজ করা, মানুষের দোয়াও পাওয়া যায়, নেকল করে পাওয়া যায়, দুনিয়া পাওয়া যায়, আখিরাতে পাওয়া যায়। এই জন্য ভাই খেতে আসে পেশ করবেন ঠিক আছে ইনশাআল্লাহ, যেখানে থাকবেন ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের কবুল করেন ইনশাআল্লাহ। আরো একটা কথা হবে আমাদের হযরতের, এই যে সোহবত, এটা অত্যন্ত গনিমত মনে করবেন, তার সাথে ইনশাআল্লাহ আপনারা সম্পর্ক রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসলে হযরতের হুকুম দিল আর কি। আমি তো আলহামদুলিল্লাহ চেষ্টা করছি গত 2 বছর আমাদের হযরতের ওখানে গিয়ে ইতিকাফ করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জিন্দেগিতে আপনারা হাদিস পড়লে পাইবেন, এই রমজানের শেষ পর্যন্ত ইতিকাফ কখনো মিস দেন না, দিয়েছেন দেন না। ইতিকাফ করাটা উলামায়ে কেরামের জিম্মাতে নবীর শান। আলহামদুলিল্লাহ আমাদের হযরত বিগত 3-4 বছর যাবত, এই 4 বছর না 4 বছর হয়ে গেছে, উনি ওই আমাদের হযরতের প্রতিষ্ঠিত একটা খানকা আছে সিলেটের মাদানী খানকা, ইনশাআল্লাহ হয়তো আপনাদেরকে নিয়েও যাবেন এক সময় যদি সুযোগ হয়। ওইখানে হযরত আলহামদুলিল্লাহ ওখানে জিম্মাদারিতে আছেন। এবং এই 10 দিনের মধ্যে, সামনে তো আসলে বলাটা অনেক সময় বের হয় না, 10 দিনের ভিতরে 1 ফোঁটা আমরা আল্লাহর বান্দা ঘুমান নেই সারা রাত। এবং ওখানের পুরা নজম, সাথীদের খাবার দাবার থেকে শুরু করে তাদের কেরাত মশা করা, পুরা খানকার একেবারে এত সুন্দর নজম। একজন বলতেছিলেন বিভিন্ন রিয়াদ যে আমি এই 10টা থেকে 12টা খানকায় ঘুরছি, এত সুন্দর নিজাম কোথাও দেখি না। আর এই পুরাটার পেছনে আলহামদুলিল্লাহ আমাদের হযরতের নাম। ঢাকা থেকে গিয়ে উনি এই নজম করেন, সে সাথে তাহাজ্জুদের নামাজ, এরপরে কি বলা হয় যারা সাধারণ আছে তাদের কেরাতের বিষয়গুলো,
এবং আলহামদুলিল্লাহ হযরত ওখানে প্রতিদিন নিয়মিত আমাদের হযরতের লেখা কিতাব আছে যে মিসকুল খিতাব দুরূদ শরীফ, এটা ওনার আওয়াজেই সবাই শুনছেন এবং আমল করছেন, দোয়া করছেন। মানে ওই জায়গাটার মধ্যে এতটা মজা, মানে এটা একবার যদি আপনারা না যান বুঝবেন না, এটা বুঝানো না, ইয়ে समझने की चीज है समझाने की नहीं। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ওই দৌলত দান করেন যে দৌলতের মধ্যে মাওলানা কাসেম রহমাতুল্লাহ মজা পেয়েছেন, মাওলানা হুসাইন মাদানী মজা পেয়েছেন, বেশিরভাগ গাঙ্গুই মজা পেয়েছেন, শামীম মজা পেয়েছেন। আমাদের আকাবির আসলাফদের একজনের নাম আপনি পাইবেন না যারা এই লাইনে যারা মেহনত না করছেন। তাসাউফ এটা আমাদের আকাবিরদের রেখে যাওয়া একটা আমানত। আজকে ওলামায়ে কওমিয়া এর থেকে দূরে থাকার কারণে তারা তাদের শান্তি সুকুন গাড়ায় ফেলেছে। দেখুন যত লোক পেরেশান দেখবেন যে তার ভিতরে এই শায়েখের কি নেই, তার শায়েখের সাথে তার কানেকশন নেই। যার শায়েখ আছে তো তার শায়েখের উপর সব কিছু ছেড়ে দিয়েছে। আমরা যদি কাফের গুনাহ থাকি আমাদের হযরত কান্দাছেন, হায় আল্লাহ मेरे साथ जो मुनसलिक है मेरे मुहिब्बीन को तो मेरे साथ मोहब्बत रखने का माफ फरमा दो। প্রত্যেক দোয়া আমরা আসতেছি আল্লাহর সাথে সম্পর্ক সবচেয়ে বড় যে এটা ফায়দা দুনিয়াবি, তার দোয়ার মধ্যে শামিল হওয়া যায়। কি হওয়া যায়? দোয়ার মধ্যে শামিল হওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, অনেক জরুরি এবং রুহানি কথা হয়ে গেল। আমাদের মুফতি সাহেব মোহাম্মদ কাসেম সাহেব, আমাদের প্রধানমন্ত্রী মোহাম্মদ রফিকুল ইসলাম পন্ডিত, আমাদের